হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এই যে ওয়েদার দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে, তো এই ওয়েদারে আমাদের খেতে ইচ্ছে করেছিল বিরিয়ানি। তো তার জন্য এখানে আমরা বিরিয়ানির যে মাংসটা রেডি করব ওর জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই যে কণাটা দেখতে পাচ্ছ, এই কণাটা 3 কণার মতো আমরা বিরিয়ানি চাল নিয়েছি। আর বিরিয়ানিতে ডিম আলু ছাড়া কি মানায়? তো তার জন্য এখানে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য যে গোটা গরম মশলাগুলো ইউজ করা হবে সেগুলো দেখো এখানে রেডি করে নিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, যদিও বা বেরেস্তা তৈরি করার পরে সেটার আর ভিডিও তৈরি করা হয়নি। তো ওই তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি, কারণ তেলটা যেহেতু বেড়েছিল নষ্ট করে লাভ নেই। তো ওই তেলের মধ্যে আলু ভেজে নিয়েছি। আর এদিকে বিরিয়ানিটার জন্য যে চালটা বসাবো, তো সেটার জন্য দেখো সমস্ত গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর এই কড়াইয়ে তোমার চিকেনটার জন্য গোটা গরম মশলা দিয়ে পরে রেডি করে নিয়েছি। আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, এটা আগে থেকে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ ম্যারিনেট করে রেখে দিলে পরে চিকেনটার টেস্ট বেশি হয়। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে খুলে দেওয়ার পরে একটু কষানো হচ্ছে, কারণ যত ভালোভাবে তুমি কষতে পারবে রান্নাটা, তত তোমার আরও টেস্ট সেরকম ভালোভাবে আর কি তুমি বুঝতে পারবে। চিকেন যত তুমি কষবে তার টেস্ট তত বাড়বে। দেখো চিকেনটা একদম সে লাল লাল টাইপের হয়ে চলে এসছে। তো চিকেনটা খেতে সেই দুর্দান্ত হয়েছিল, বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমরা যেভাবে পেরেছি সেভাবে আমরা যেরকমভাবে পেরেছি তৈরি করেছি। তোমরা যদি এর অন্য প্রসেস জানো অবশ্যই জানো।